শিক্ষা খাতে নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়ন করতে প্রথমে 180 দিন, পরে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পড়াশোনার জন্য স্কুলের বাইরে বাড়তি টাকা যেন খরচ করতে না লাগে সেই ব্যবস্থা করা হবে। ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে কি করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভর্তিতে লটারি প্রত্যাহারের আগে মাঠের বাস্তবতা যাচাইয়ের তাগিদ বিশ্লেষকদের। ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ। এতে নতুন প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা, বাল্যবিবাহ রোধ সহ প্রাথমিক শিক্ষাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সিপিডির গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ভর্তি পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, ভর্তি ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আগের নিয়মে ফিরবে সরকার। সরকারের সর্বোচ্চ জবাবদিহিতা থাকবে, সরকারের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে এবং পূর্ণাঙ্গ বাকস্বাধীনতার মাধ্যমে আপনারা যখন যেখানে প্রয়োজন যৌক্তিক সমালোচনা সবসময় করবেন, আমরা আমাদের ভুলগুলো শুধরে নিব। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আলোচনায় অংশ নিয়ে শিক্ষাকে রাজনীতিকরণ থেকে বিরত রাখার আহ্বান জানান শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়, পার্টিজান এজেন্ডা না হয়। আলোচকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কথা বলেন প্রাথমিকের ভর্তি প্রক্রিয়া নিয়েও। করাপশন আমাদের দেশের এগেইন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, সো এত সহজ হবে না। কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার অর্ডার এগুলো অনলাইন করছি আমরা, মোটামুটি আর কি ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা ব্যবস্থায় স্থায়ী নীতিমালা থাকা জরুরি। বাংলাদেশে এই শিক্ষার মাধ্যমে যেন বৈষম্য আরো বেড়ে না যায়, বরঞ্চ উল্টো শিক্ষার মাধ্যমে আমরা বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার যেন খুঁজে পাই, আমাদের সেইটি বড় বিষয়। নৈতিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। হোমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।